গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটি আমি আরম্ভ করছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল 5টা। তো তোমাদের সঙ্গে আমি আজকে বিকেলটা শেয়ার করবো, মানে বিকেলের পর থেকে আমি তোমাদের সঙ্গে আমার রুটিনটা আজকে শেয়ার করবো। রোজ রোজ হয়তো সকালে কাজ দেখে তোমরা হয়তো একঘেয়েমি তোমাদেরও হয়তো লাগতে পারে যে রোজ রোজ একই কাজ দেখছি। ওই জন্য ভাবলাম আজকে আমি বিকেল থেকে তোমাদের সঙ্গে আজকে ব্লগটি শেয়ার করি, ঠিক আছে? তো তাই ভেবে আমি আজকে বিকেল 5টা এখন বাজছে, আমি এসে রান্নাঘরে এসে গেছি, এসে চা বসিয়ে দিয়েছি। এরপর চা করে সবাইকে চা দেবো, তারপরে কাজটা আরম্ভ করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
বন্ধুরা, তোমরা তো দেখলে তখন আমি কি কি কাজ করলাম। চা খেয়ে নিয়ে সব ধুয়ে ধায়ে রাখলাম, তারপর আমি সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর চিন্তা ভাবনা করলাম যে কী তরকারি করব। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে একটু সয়াবিন আলু করে দিই। সয়াবিন আলু করে দিলে কী হবে না, ভাতের সঙ্গেও হয়ে যাবে আর রুটির সঙ্গেও হয়ে যাবে। আর ভাতের সঙ্গে একটু আলু পোস্ত আছে, দিনের বেলা আজকে একটু আলু পোস্ত ছিল, তো আমি ওটা একটুখানি রেখে দিয়েছি। আর মাকে জিজ্ঞেস করলাম, মা বললো আমি ভাত খাবো না, আমি দুটো পরোটা খাবো। তাই দেখো আমি একটু আলুগুলোর জন্য সেদ্ধ করে নিচ্ছি সয়াবিন আলু তরকারি করার জন্য। আর ওর পাশে ছেলেও নেমে এসছে, ছেলে বলছে মা আমার খিদে পেয়ে গেছে। তো ভাবলাম যে আলুগুলো একটু সেদ্ধ করতে কুকারে বসিয়ে দিই। তারপরে ভাবলাম যে ওর জন্য একটু পাস্তা করে দেবো, পাস্তা নিয়ে এসেছি, তার একটু পাস্তা করে দেবো। তো এর পাশে আমি পাস্তাটা একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে আর সেরকম পাস্তা করার কিছু বিশেষ কিছু ঝামেলা থাকে না। ওগুলো আমাকে হালকার মধ্যেই পাস্তাটা করতে, মানে খুব বেশি যে সবজি টবজি দিয়ে করতে হবে এটা কিছু মানে ওর চাহিদা নেই। ও বলে আমাকে একটুখানি পাস্তা একটু নুন তেল দিয়ে আর একটু সস দিয়ে করে দিলেই ওর যথেষ্ট খুশি। তো তার মধ্যেও আমি একটু পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম। আর দেখো পেঁয়াজ কুচি আর একটু গোলমরিচ গুঁড়ো আর সস দিয়েছিলাম, টমেটো সস আর সয়া সস দিয়ে নিয়ে আর একটুখানি লঙ্কা দিয়েছিলাম। তো দেখো পাস্তা আমার রেডি। চলো এবার ওকে দিয়ে দিই, তাহলে কী হবে না, ও খেয়ে নিয়েও পড়তে বসতে পারবে। আর ওর মতনই করলাম। আজকে বৃষ্টি দুষ্টু নেই, ওরা বাজার গেছে, ওরা রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আসবে। 4 জন, দাদা, বৃষ্টি, দুষ্টু, দিদিভাই, ওরা 4 জনই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে। তারপর দেখো ওকে পাস্তাটা দিয়ে নিয়ে আমি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তারপর ওই গরম জলটার মধ্যে আমি সয়াবিনটা ফেলে দিচ্ছি। তাহলে সয়াবিনটা আমাকে আলাদা করে ফোটাতে হবে না। ওই জন্য গরম জলটা ফেলে দিলে কী হবে না, সয়াবিনগুলো নরম হয়ে যাবে। তারপরে আমি তরকারিটা তাহলে আমি করে নিতে পারবো। তো ভাবলাম যে এইটা সয়াবিন আর আলুটা গরম জলে থাক, মানে সয়াবিনটা একটু নরম হোক, তারপরে আমি বাবার হরলিক্সটা তার মধ্যে করে দিই। চলো ওই পাশে বাবাকে আমি হরলিক্সটা দিয়ে এলাম। এবার আমি সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর ওই পাশে দেখো আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেলে ভেবেছি সয়া চিটাও করে নেবো আর আলু পোস্তটা একটু গরম করে নেবো, তাহলে মোটামুটি আমি গ্যাসটা ধোয়া মোছা করে নিতে পারবো। আর তারপরে আমি ভেবেছি আটা মাখবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি এই সয়াবিনগুলো একটু আলাদা করে রেখেছিলাম গরম জলে ভাপিয়ে, এটা আমি ওকে সয়াবিন চিলি করে দেবো। চলো, আর আমার দেখো এই পাশে সয়াবিন আলুর তরকারিটাও হয়ে গেল। এরপর এটা আমি নামিয়ে দিই। হালকার মধ্যেই করেছি, শুধু মশলা দিয়েছি আর কিচ্ছু দিইনি, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, শুধু আদা আর মশলাগুলো দিয়ে সয়াবিন আলুটা করলাম। তো একটু ঝোলঝোলি রেখেছি। আর এই পাশে দেখো সব চিলিটা করার জন্য আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি। আমার ছেলে এখন একটু আধটু ঝাল খেতে পাচ্ছে বলে একটুখানি ঝাল দিলাম, ও বলে একটু ঝালঝালি করবে, তো ওই জন্য একটুখানি লঙ্কা দিয়েছি। এরপর আমি সয়াবিনটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি, তারপরে ভেজে নিয়ে আর ওগুলো দিয়ে দেবো। এটাও সেরকম বেশি রিচ মানে ক্যাপসিকাম দিলে কী হয় না, ও বেছে বেছে ক্যাপসিকামগুলো ফেলে দেয়। আজ তো বৃহস্পতিবার, আমি খেতে পারবো না, অন্যদিন আমি ক্যাপসিকামগুলো খেয়ে দিই, তো নষ্ট করে তো আর লাভ নেই। তো ওই জন্য ভাবলাম কি একটা ক্যাপসিকাম ঘরে ছিল, দেবো না, থাক পেঁয়াজ দিয়েই করে দিই। তো ওই জন্য আমি শুধু আজকে পেঁয়াজ দিয়েই করে দিচ্ছি।
চলো এরপর আটাটা মেখে নিই। আটাটা মেখে নিয়ে আমার আরেকটা কাজ বাকি আছে বন্ধুরা, আমার ছেলে জামা প্যান্ট আয়রন করতে হবে, গপুকে ঘুম পাড়াতে হবে, তারপরে ভেবেছি রুটিটা করবো। ঠিক আমার গরম গরম রুটি হবে, বাবাকে খেতে দিতে পারবো। তো দেখো আমি আটাটাও মাখা হয়ে গেলো। এরপর আমি ভেবেছি জামা কাপড়গুলো আমার স্কুল ড্রেসটা আমার ছেলে আয়রন করে নিই। এটা সেই আমার সপ্তাহে 3টা ড্রেস থাকে, তো 2 দিন পর পর একটা করে ড্রেস আয়রন করতে হয়। দেখো তারপর দেখো আমি ড্রেসটা আয়রন করে নিয়ে আমি গপুকে চলে এসেছি ঘুম পাড়াতে। একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। চলো বন্ধুরা হয়ে গেলো গপুকে ঘুম পাড়ানো। এরপর আমি চলে এসেছি রুটি করতে। তা ঠিক আমার আটাটা একটু নরম হলো, মানে ভিজলো আর কি। এরপর চলো রুটিগুলো ঝোপাঝোপ করে নিই। ঠিক এখন বাজে প্রায় 8টা 15। তো আমার রুটিগুলো হতে হতে ঠিক আবার খাবার সময় হয়ে যেতে পারবো। দিয়ে বাবাকে দুধ রুটি দিয়ে দেবো। কোনো রাত্রিবেলা সবজি খায় না বা দুধ রুটিই খায়। তো আজকে ব্লগটা বন্ধুরা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও এসেছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসো নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।